দেখতে দেখতে দুটো দিন কোন দিক দিয়ে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। কত দিনের অপেক্ষা, কত আয়োজন, সব শেষ হয়ে গেল। তৃতীয় দিন মায়ের বিসর্জন বেলা। ঠাকুরমশাই পুজোর দিন বাবাকে এই তাগাটা পরিয়েছিলেন, আজকে সেটা কেটে দিচ্ছে নিয়ম অনুযায়ী। সবাইকে এই তাগা পরানো হয় না, তবে এই বছর বাবাকে পরিয়েছিল। এই হচ্ছে মায়ের মুখটা। আমরা হলুদ জলে দেখে নিয়েছি, কিন্তু ক্যামেরা ফোকাস না হওয়ার জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আয়না দিয়ে। বিসর্জন হয়ে যাওয়ায় মনটা বেশ খারাপ, তবে এখনও মা 2-1 দিন থাকবে আমাদের বাড়িতে, এটা ভেবেই খুব মজা লাগছিল। সেই আনন্দে আমি একটা কয়েতে এনেছিলাম, সেটাও মাখিয়ে এখন কাটবো। মাখিয়ে নিয়ে চলে এসেছি। প্রেমীদের জিভে যে অলরেডি জল পড়েই গেছে। ছিল বিসর্জনের আগের দিনের একটা ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম, ওটাই শেয়ার করলাম। নিজের বাড়ি থেকে বাবা মা আর অভি মিলে এসেছিল, এসে চেঞ্জ ফেঞ্জ করেও নিয়েছে। এদিকে আমার মা আর অভি মিলে করছে রান্না। অভি ভীষণ সুন্দর মাংস রান্না করতে পারে, মানে চিকেনটা দুর্দান্ত করে। ও আজকে মাকে বললো ও করবে, ওই জন্য ওর আর আমার ভাইয়ের চিকেন হচ্ছে ওইদিকে, আর এদিকে হচ্ছে মটনটা। এই যে ওর রান্না করা হয়েও গেছে। ও মটন খায় না, আমার ভাইও খায় না। আর এইদিকে হচ্ছে মটন আমাদের জন্য, আর এইদিকে আছে ঠাকুর জন্য মাছ ভাজা। ঠাকুর বলেছিল দুভাগ করে কেটে দিতে, তাই মা কেটে দিয়েছে। এদিকে দুই বাবা মিলে খাচ্ছে। আজকেই এসেছে ওরা, একটু পরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে আবার। চলো তাহলে আবার পরের দিনে ফেরা যাক, বিসর্জনের দিন। তো ভাই ফোঁটা, তো বাবা যাবে ছোট পিসির বাড়ি সকালবেলায়। পিসিকে ফোঁটাতে বাবা এই গিফটটা দেবে, সেটাই নিতে এসেছি। একটা শাড়ি, ভীষণ ভীষণ সুন্দর একটা শাড়ি পেয়েছি, আর দোকানে ছিল মরণের ভিড় একদম। নিজেই বার করে নিয়েছি, দুর্দান্ত একটা শাড়ি। কোনো একটা ভ্লগে ভালো করে তোমাদের দেখিয়ে দেবো। বাড়ি গিয়ে এখনই দেখাচ্ছি অল্প করে। ইচ্ছে ছিল আরেকটা নেওয়ার এই কালার আমার জন্য, কিন্তু পাইনি আমি। একটা শাড়ির একটাই কালার ছিল। এই যে এখন বাড়িতে চলে এসেছি, সঙ্গে সঙ্গে ভাবলাম তোমাদেরকে দেখাই। প্যাকেট খুলে দিয়েছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তবে আমি আগের দিনে যে ক্লিপটা তোমাদের দেখালাম, যে বাবা মা এসেছিলো আমাদের বাড়িতে, ওখানে আমি বেশি কিছু আর দেখালাম না, কেননা সেদিন আমার পুজোর প্রচুর কাজ ছিল, আর আলাদা করে ভিডিও আমি করিনি, সময়ই পাইনি। তাই ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম, ওটা শেয়ার করলাম। ওদের বাড়ি থেকে আমার জন্য একটা দারুণ জিনিস নিয়ে এসেছে, খাবার, সেটা তোমাদেরকে আমি পরে কোনো ভিডিওতে শেয়ার করব, অবশ্যই করব। আমার খুব প্রিয় একটা জিনিস এনেছে। কথা বলতে বলতে শাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম, পরের ভিডিওতে খুব ভালোভাবে আমি ডিটেলে দেখাবো শাড়িটা। 1,500 টাকার ভেতরে পেয়ে গেছি আমি এরকম সুন্দর একটা শাড়ি। নিয়েছি ছোট পিসির জন্য, আর বড় পিসি আসার কথা আছে। পিসি যদি আসে তাহলে দোকানে যাব, বড় পিসির জন্য এরকম একটা নিয়ে আসবো। যেমন কথা তেমন কাজ। ঘুম থেকে উঠে বিকেলে দেখলাম বড় পিসি চলে এসেছে, তো পিসি আর বাবাকে নিয়ে আবারও এসেছি দোকানে। পিসি বাবা জেঠুদের জন্য যে ড্রেসগুলো কিনবে ফোঁটায়, ওটা কিনবো, প্লাস আমরা পিসিকে যেটা দেবো সেটাও কিনবো। এখন ট্রায়াল দিচ্ছিলো, কিন্তু বাবার পছন্দ হয়নি, তাই জেঠুদের নিয়ে আমি এখন এসেছি পিসিকে নিয়ে মিষ্টি দোকানে। পিসি যে কাল ফোঁটা দেবে সেই মিষ্টিগুলোই নিতে। আমাদের বাড়ির নিজেদের সমস্ত কেনাকাটা প্লাস কাউকে গিফট দিলে সেই সমস্ত কেনাকাটা আমাকেই করতে হয়। যে এদিকে পিসি আমার ঠাকুর, পুরো কার্বন কপি দেখতে একদম। দোকানে সেরকম ভালো কিছু মিষ্টি নেই, আজ থেকে মিষ্টি শেষ। হাতটার আমার অবস্থা দেখো, প্রচুর শপিং করে ফেলেছি। বাড়ি এসেছি, এখন সবাইকে দেখাচ্ছিলাম বড় পিসির জন্য শাড়িটা। ওই ছোট পিসির মতোই সেম টু সেম নিয়ে নিয়েছি, কালারটা আলাদা। বড় পিসি পছন্দ করেছে তাই নিয়েছি, পিসিকে তো নিয়েই গেছিলাম। বাড়ির সবাইকে এনে দেখাচ্ছিলাম। আর এই হচ্ছে ছোট পিসির শাড়িটা। সেম শাড়ি আমার একটা নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু 3টে শাড়ি মাত্র ওখানে ছিল, 3টে 3 রকম কালার। এই তো গেল, এবার দেখায় শার্টগুলো। এটা নিয়েছিলাম সেজু জেঠুর জন্য, আমি নিইনি, মানে বড় পিসি নিয়েছিল, চয়েসটা শুধু আমি করেছিলাম। আর এই হোয়াইটটা নিয়েছিলাম আমার সেজু জেঠুর জন্য। আর বাবার তো মাপে ঠিকঠাক হয়নি, তাই পিসি বাবাকে টাকা দিয়ে দিয়েছে, বাবা পছন্দ মতো পরে হাতে সময় নিয়ে কিনে নেবে। চলো, এই ছিল আজকের ভ্লগ। দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে, টাটা।